কক্সবাজারের মাঠ ভরপুর ছিল দর্শকে, কিন্তু খেলা দেখতে গিয়ে শেষ পর্যন্ত দেখা গেল বিশৃঙ্খলার দৃশ্য। থেমে থেমে সংঘর্ষ আর উত্তেজনায় বন্ধ হয়ে গেল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছোড়াছুড়ি আর চরম বিশৃঙ্খলা। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 থেকে 20 জন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টিকিটের দাম ঠিক করা হয়েছিল 50 টাকা, কিন্তু সেখানে নেওয়া হয় 100 থেকে 400 টাকা পর্যন্ত। শুধু তাই নয়, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা যেখানে সর্বোচ্চ 15,000, সেখানে ঢুকিয়ে দেওয়া হয় প্রায় 50,000 দর্শক, আর তাতেই শুরু হয় ভিড় আর বিশৃঙ্খলা। টিকিট না পেয়ে অনেকেই স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনী বিনা টিকিটের দর্শকদের বের করতে গেলে দেখা দেয় সংঘর্ষ। এক পর্যায়ে কালো ধোঁয়া বের হতে থাকে গ্যালারি থেকে। আগুন ধরিয়ে দেয় উচ্ছৃঙ্খল দর্শকরা। চারদিকে ইটপাটকেল, গুলির শব্দ আর আতঙ্ক। খেলোয়াড়রা আটকা পড়ে যায় ভেতরে, আর ম্যাচ শুরু হতেই বন্ধ হয়ে যায়। কক্সবাজারের মাঠে ফুটবলের আনন্দ মিলিয়ে যায় বিশৃঙ্খলার কালো ধোঁয়ায়।